একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমাদেরকে আমাদের শিশুদেরকে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অধিকার আমাদের। বিগত দিনে যে সরকাররা দায়িত্ব পালন করেছে তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করে নাই, এবং সে কারণেই আজকে যখন এটা সংক্রামিত হতে শুরু করলো তখন তার প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। আমরা আমাদের শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছি আমরা এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই, এবং সে কারণেই আমরা আগেই ক্ষমতায় আসার আগেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে রেখেছেন। আমরা সে কারণেই বলেছি এই রাষ্ট্র এবং এই রাজনীতিকে সংস্কার করতে না পারলে এই সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমরা আমাদের নেতার নেতৃত্বে এই সংস্কারের কর্মসূচি জাতির সামনে, বিশ্বের সামনে আগেই ঘোষণা করেছিলাম। ক্ষমতা গ্রহণ করার পরে আজ প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা সচেষ্ট ছিলাম না। আমরা যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চাই, সে কারণেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে আমরা জাতির সামনে আগেই তুলে ধরেছিলাম, এবং তাকে মেরামত করার, তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও আমরা ঘোষণা করেছিলাম। সেই ধারাবাহিকতাতে আমাদের পরিকল্পিত কাজে হাত দেওয়ার আগেই আমরা পড়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে, আর অপরদিকে আমরা এখন পড়েছি আমাদের শিশুদেরকে আক্রমণকারী হাম মোকাবেলার এবং রুবেলা মোকাবেলার জন্য। এই প্রেক্ষাপটেই আজকে দেশব্যাপী হাম রুবেলা টিকাদানের ক্যাম্পেইন প্রোগ্রাম চলছে। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটি পরিবারের অভিভাবকদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, যাতে তারা তাদের নবজাতক শিশু থেকে শুরু করে শিশু বয়স সীমার মধ্যে যারাই আছে তাদেরকে ইমিউনাইজেশনের জন্য, তাদের ইমিউনাইজেশনের বাংলাটা জন্য কি, রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সমস্ত ধরনের টিকা এবং ভ্যাকসিন যাতে দেয়া হয়। অসচেতন পরিবাররা অনেকে বোঝেন না বা জানেন না, কিন্তু সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিন গুলিকে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না, তার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই কথা তাদেরকে বোঝানোর জন্যই গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। জনসেবা দেওয়ার জন্যই গণমাধ্যম। আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদেরকে এই বিষয়ে প্রথম দিন থেকেই আমি সজাগ হওয়ার জন্য আহ্বান করেছি। আমাদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেয়া, তথ্যের সেবা দেওয়া, এবং সেই সকল তথ্যগুলি জনগণের কাছে খুব দ্রুত পৌঁছানো, যেই তথ্যগুলি সে জানলে পরে বর্তমানকে মোকাবেলা করবে এবং ভবিষ্যৎকে মোকাবেলা করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।